হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে অ্যাটেন্ডেন্স শিট তৈরি করা। অ্যাটেন্ডেন্স শিট সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি। ছোটবেলায় যেমন আমরা স্কুলে সবাই অ্যাটেন্ডেন্স শিট হাজিরা দিয়েছি। এই অ্যাটেন্ডেন্স শিটটি প্রতিষ্ঠান ভেদে আলাদা হতে পারে। আলোচনা থেকে আমরা জানবো অ্যাটেন্ডেন্স শিটটা কিভাবে তৈরি করা হয়। এইখানে আমরা আগে থেকে একটা শিট তৈরি করে রাখছি আমাদের ভিডিওর সময় কম লাগার জন্য। প্রথমে যেমন লিখছি অ্যাটেন্ডেন্স শিট, একটু মার্কস করা হয়েছে, একটা কালার দেওয়া হয়েছে এখানে। এরপর আমরা এখানে 10 জন ব্যক্তির নাম এন্ট্রি করছি এখানে, এবং এক সপ্তাহ তাদের হাজিরাটা কেমন ছিল সেটা এন্ট্রি করছি আমরা। যেমন পিতে বোঝাচ্ছে, এখানে কিছু শর্টকাট দেওয়া আছে এখানে আমাদের। পিতে বোঝাচ্ছে প্রেজেন্ট, এ তে অ্যাবসেন্ট, এল এ লিভ, এই যেটা হাফ ডে। এই হাজিরা শিটের উপরে যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো আপনারা বুঝতে পারছেন আশা করি। এখন আমরা এটা বের করবো, একটু ফর্মুলা অ্যাপ্লাই করব। তো প্রথমে লিখছি আমরা, দেখেন সিরিয়াল নাম্বার, তারপরে আমাদের কিছু ব্যক্তির নাম, তারপরে এখানে 7 দিনের, ঠিক আছে, মাসের নাম, মার্চ মাসের হিসাব ধরছি আমরা। কয়দিন প্রেজেন্ট, কয়দিন অ্যাবসেন্ট, একটা শীট জাস্ট তৈরি করে রাখছি। তার মধ্যে প্রথম কাজটা হবে টোটাল ডে। টোটাল ডে, যে সিরাজ ইসলাম টোটাল ডে সে কয়দিন এখানে ডিউটি করলো এটা বের করবো। এইখানে আমরা কি ফর্মুলা প্রয়োগ করব? তা আমরা এখানে একটা ফর্মুলা প্রয়োগ করবো, কাউন্ট এ। কাউন্ট এ ফর্মুলাটা কি? নাম শুনে হয়তো কিছুটা বুঝতে পারতেছে যে কাউন্ট করা, গণনা করা। তো আমরা এখন একটু দেখি অ্যাপ্লাই করে কিভাবে কাউন্ট এ ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয়। তো প্রথমে আমরা সমান সমান দিব, দেওয়ার পর লিখবো কাউন্ট, সি ও ইভেন্ট কাউন্ট, মানে তারপরে এ ফার্স্ট ব্র্যাকেট। এবার কোন জায়গা থেকে কোন পর্যন্ত? আমাদের এই 3 তারিখ থেকে আমাদের 9 তারিখ পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা লোকেশনটা টান দিব, এভাবে টান দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দেব, এন্টার। দ্যাট মিন্স 7 দিন। তাহলে এখানে আমরা কি পেলাম? 7 দিন পেলাম। এবং বাকিগুলো যদি বের করতে চাই তাহলে ফিল হ্যান্ডেল অপশন, প্রত্যেকটা আমাদের বের করার দরকার নাই। এটা যারা একদম নতুন তারা প্রত্যেকটাই বের করবেন সূত্রটা ক্লিয়ার করার জন্য। আর যারা বুঝতে পারছেন বা বুঝবেন তারা কি করবেন, এটাকে সিলেক্ট করে একদম নিচে আসবেন, এই যে একটা প্লাস সাইন আসবে, তারপর টান দিবেন, দেখেন প্রত্যেকটা শো করবে। এরপর আমরা বের করবো, দেখবেন অ্যাবসেন্ট, যা আমরা দেখবো সিরাজুল অ্যাবসেন্ট কয়দিন করে এই কয়েকদিনের মধ্যে। অ্যাবসেন্টটা বের করার জন্য আমরা আরেকটা সূত্র প্রয়োগ করবো এখানে, কাউন্ট ইফ। কাউন্ট ইফ এই সূত্রটা কেমন হবে আমরা একটু সবাই দেখি আবার। প্রথমে সমান সমান দিব, লিখবো কাউন্ট, সি ও ইভেন্ট কাউন্ট, আই এফ ইফ ফার্স্ট ব্র্যাকেট। তো ফার্স্ট কোনটা লাস্ট কোনটা, এখান থেকে 3 থেকে শুরু করে আমাদের এখান থেকে 9 পর্যন্ত। তারপর আমরা কমা দিব একটা, কমা দেওয়ার পর এখানে আমরা ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমা দেওয়া আমরা কি বের করবো? অ্যাবসেন্ট বের করবো, তাহলে শুধু এ লিখবো, আবার ইনভার্টেড কমাটা দিয়ে ক্লোজ করে দিব। তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব, তারপর এন্টার। দেখেন আমাদের এখানে 2 দিন অ্যাবসেন্ট, সিরাজুল ইসলামের 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 2 দিন অ্যাবসেন্ট। তো বাকি ব্যক্তিদের একইভাবে বের করার সিস্টেমটা আমরা দেখবো, ওই একই রকম ড্র্যাগ করবো আমরা, এটাকে বলা হয় ফিল হ্যান্ডেল অপশন, ফিল অপশন, অটো ফিল অপশন। তো জাস্ট নিচে প্লাস সাইন আসবে, টান দিলেই হয়ে যাবে। ব্যাস পেয়ে গেলাম আমরা প্রত্যেকটা ব্যক্তির অ্যাবসেন্ট। এবারে বের করব লিভ, একই সিস্টেম, আবার ইকুয়াল দেব আমরা, লিখবো কাউন্ট, সি ও ইউ এন টি কাউন্ট, ইফ ফার্স্ট ব্র্যাকেট। তারপর আমাদের ফার্স্ট আর লাস্ট 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, আবারও কমা, আবারও ইনভার্টেড কমা দিব আমরা। তারপর লিভ যেহেতু এল, আবার এখানে আমরা ইনভার্টেড কমাটা শেষ করব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। 0 দেখাচ্ছে এখানে, এখানে লিভ নেই, তা আমরা টান দিই, বাকিগুলো বোঝা যাবে। এক মাস লাস্টে 2 দিন আছে, লাস্টে আছে এখানে। হাফ ডে, হাফ ডে কয়দিন এটা বের করলে সেম ফর্মুলা, আবার ইকুয়াল, সি ও ইউ এন টি কাউন্ট, আই এফ ইফ
ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপর আমরা এখান থেকে ফার্স্ট লোকেশন লাস্ট লোকেশন এখান থেকে টান দিয়ে এই পর্যন্ত, তারপরে কমা, ইনভার্টেড কমা দিব দুইবার দেওয়ার পর মাঝখানে আমরা, সরি একটু ভুল হয়ে গেছে, আবার লিখবো আবার সমান সমান C20 কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে ফার্স্ট এন্ড লাস্ট কমা ইনভার্টেড কমা, আমরা শর্টকাট দেব এইচডি মানে হাফ ডে, আবার এক ইনভার্টেড কমা দিয়ে শেষ করব, ব্র্যাকেট ক্লোজ এন্টার, তারপর বাকিগুলা দেখবো আমরা, টান দিব, ব্যাস। তারপর দেখো প্রেজেন্ট, তো প্রেজেন্ট বের করার জন্য একইভাবে আবার সমান সমান দিব, লিখবো C20 কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার এখান থেকে ফার্স্ট লোকেশন এন্ড লাস্ট লোকেশন, তারপরে কমা ইনভার্টেড কমা, প্রেজেন্ট যেহেতু পি লিখবো, আবার ইনভার্টেড কমা দিয়ে শেষ করব, ব্র্যাকেট ক্লোজ এন্টার, এবং পরের গুলাও ড্র্যাগ করে আমরা বের করে ফেলবো। এই হলো মোটামুটি একটা অ্যাটেন্ডেন্স শিট, যেটা আমরা স্কুলে বলি, কলেজে বলি, অফিস আদালতে বলি, অ্যাটেন্ডেন্স শিট যেভাবে তৈরি করা হয়। তো ফরম্যাটটা এভাবে সবাই করবেন। আমরা একটু কাজ করি, এখানে একটু বর্ডারটা দেই, আমরা বর্ডারটা কিভাবে দিব, তো আমরা যদি না জেনে থাকি সবাই এইভাবে দিবেন, প্রথমে সিলেক্ট করে নেবেন যেটুকু বর্ডার দেওয়া দরকার, এই যে আমাদের হোম থেকে অল বর্ডার্স, এগুলো আমরা আলোচনা পরে করব, পরে ক্লাস পাবেন হোমের ডিটেল, এক্সেল একদম জিরো থেকে লাস্ট পর্যন্ত আপনারা ভিডিও পাবেন, আমাদের সাথে থাকেন। তো অল বর্ডার্স আমরা ক্লিক করে দিব, ব্যাস বর্ডার চলে আসলো। এরপর আমরা যে কাজটা করতে, গ্রিড লাইন গুলোকে আমরা বাদ দিতে পারি, এই গ্রিড লাইন গুলো আমরা অফ করে দেব কিভাবে, এই গ্রিড লাইন গুলো নরমালি প্রিন্ট হয় না, ভিউতে গিয়ে লেখা আছে এখান থেকে গ্রিড, ব্যাস বাদ দিয়ে দিলাম, এখন মনে হচ্ছে ঠিক ওয়ার্ডের মতো। এই হলো আমাদের অ্যাটেন্ডেন্স শিট। তো মাইক্রোসফট এক্সেলটা অফিসে বলেন, ব্যবসার ক্ষেত্রে বলেন, ব্যক্তিগত কাজে বলেন, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা সবারই জানা উচিত। আমরা এই আইটি সেক্টরে যে সেক্টরে কাজ করি না কেন সবাইকে জানতে হবে। এইভাবে ধারাবাহিকভাবে আমি ইনশাল্লাহ চেষ্টা করব একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের একটা মানুষের যতটুকু জানার দরকার, যতটুকু জানলে একটা অফিসে অনায়াসে কাজ করতে পারে, আমি আস্তে আস্তে সব ভিডিও দিব। তো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে, ভালো লাগলে, ভালো না লাগলে করার দরকার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য এইটুকুই, ইনশাল্লাহ আবার নতুন ভিডিও নিব, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।